আজকে শেয়ার করব আমার দিদিমার একটি রেসিপি চিংড়ি আলু পোস্ত। এই রান্নাটা থাকলে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। বড় সাইজের চিংড়ি ৩০০ গ্রাম মতন নিয়ে নিন আর একটা বড় সাইজের আলুকে এইভাবে ৩ কোনা করে কেটে নিন। ২ চামচ পোস্ত, ২ চামচ কাঁচা চিনেবাদাম, এই কাঁচা চিনেবাদাম না থাকলে মগজদানা দিতে পারেন, দুটো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, দুটো দারচিনি সব একসাথে ভালো করে বেটে নিন। কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে হলুদ মাখিয়ে চিংড়ি ভেজে নিন। চিংড়ি ভাজার পর ১ চামচ কালো জিরে ফোড়ন দিন। এবার ভেজে নিন থেতো করা রসুন আর কুচানো পেঁয়াজ। এখানে ৪ থেকে ৫টা রসুন কোয়া আর দুটো পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। পেঁয়াজ রসুন ভাজতেই দিয়ে দিন কুচানো টমেটো। দুটো বড় সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে। সেই সাথে আধা চামচ করে হলুদ গুঁড়ো, সন্দক লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজতে থাকুন। দিয়ে দিন কেটে রাখা আলু। এই পোস্ত বাটার মিশ্রণটা দিয়ে দিন। যতটুকু পোস্ত পাত্রে লেগে আছে ধুয়ে দিয়ে দিন। ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট ২ মিনিট মতন ঢেকে রাখুন। এতে ভাজাটা তাড়াতাড়ি হবে। এবার দিয়ে দিন ভাজা চিংড়ি আর আধা গেলাস গরম জল, ৪টে গোটা কাঁচা লঙ্কা। স্বাদ অনুসারে সন্দক লবণ দিয়ে কম আঁচে ঢেকে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। সবশেষে আধা চামচ চিনি দিয়ে দিন। তৈরি চিংড়ি আলু পোস্ত।